ৰূপহীহাটত সংঘটিত হয় ভয়ংকৰ ঘটনা। ৰূপহীহাটৰ জ্যোতিনগৰত স্বামীয়ে হত্যা কৰিলে নিজ পত্নী। ঘাতক স্বামী ৰফিকুল ইছলামৰ চোকা অস্ত্ৰৰ ঘাপত প্ৰাণ গ'ল পত্নী সমীৰণ নেছাৰ। জানিব পৰা মতে নিশাৰে পৰা স্বামী স্ত্ৰী দুয়োৰে মাজত চলি আছিল কাজিয়া। ৰফিকুল ইছলাম আৰু সমীৰণ নেছাৰ এই পৰিয়ালটো উৰিয়ামঘাটৰ উচ্ছেদিত পৰিয়াল আছিল, যাৰ বাবে তেওঁলোকে ৩ মাহৰ পৰা ৰূপহী জ্যোতিনগৰত ভাড়াঘৰত আছিল। পাৰিবাৰিক কণ্ডলৰ বাবে এই হত্যাকাণ্ড সংঘটিত হোৱাৰ সন্দেহ কৰে স্থানীয় লোকে। আনহাতে ক্ষত বিক্ষত অৱস্থাত সমীৰণ নেছাক নগাঁও মেডিকেল কলেজলৈ প্ৰেৰণ কৰা হৈছিল যদিও চিকিৎসকে মৃত বুলি ঘোষণা কৰে। ঘটনাস্থলীত উপস্থিত হয় আৰক্ষীৰ দল। অব্যাহত আছে আৰক্ষীৰ তদন্ত প্ৰক্ৰিয়া। একলগে বয়ে রয়েছি বাদে আমি কইছি যে আমি বাইরে যাই, বাইরে লেফটিনে যাই গেছি হেন থেকে শুনি বই এখন তাছি কান্তাছে শিকার করতেছে বাদে দুপুরে আইসি আয়া খালি এবার আইসি হুচকি দিছি হে রুমে আইসি জামাইয়া এই করছে কি দৌড়িয়া ফালাইয়া চাকু দিয়া ফেসতা আমি এমনি দেখি কি করি আমার একটা ছিলেন না এই সারুন মহিলাগুলো কি করবে এত কইরাই রইছে মহিলাগুলো কি কোন জায়গা ঘর ওখান তো আগে তো থাকতো সব কিতাবু ওইরকম কাটে মানে তারা দিয়ে ভাঙ্গিয়া কাটতে দিছে মানে সবাই রুম লইয়া থাকতেছে ভাড়া। এই ঠাইগুলোর নাম কি? জামাইডা এই জায়গাগুলোর নাম কি? জায়গাটার নাম আমি কইতারি না। আমি আইছি পরশুদিন, কাল দিনের আগের দিন আমার বেমার যে আমারে আনছে আইনা চিকিৎসা করছে। আমি বেরোছি এর মধ্যে আমার সিডান মেরে হাইরা ফালাই থইয়া বাদে আমি বাদে এই গোটা বাড়ি উলাই মানুষের ডাক দিই মানুষ নাই হ্যাঁ এইফালে আমার চাকরি করে থইয়া এইফালে দৌড় দেয় গেছে। অন্যান্য বাবাতৰিৰ বাবে চাই থাকক নিউজ ডেস্ক ৰিপৰ্ট। শুদ্ধ আৰু বিস্তৃত বাতৰিৰ বাবে চাই থাকক নিউজ ডেস্ক ৰিপৰ্ট।